হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের সবাইকে ডেইলি স্টার পত্রিকার মাধ্যমে সহজ ইংরেজি শেখার ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের হেডলাইনটা হচ্ছে ইউএন ফুললি কমিটেড টু রোহিঙ্গা ক্রাইসিস। ইউএন মানে হচ্ছে জাতিসংঘ, ইউনাইটেড নেশনস। জাতিসংঘ ফুললি মানে কমপ্লিটলি, সম্পূর্ণভাবে কমিটেড হচ্ছে কোনো কিছু করতে বদ্ধপরিকর। যেমন তারা কি করতে রাজি আছে, কমিটেড টু রোহিঙ্গা ক্রাইসিস, অর্থাৎ রোহিঙ্গা সংকট। ক্রাইসিস মানে হচ্ছে সংকট, এটা হচ্ছে সিঙ্গুলার, আর এটার প্লুরাল হচ্ছে ক্রাইসিস, CRISES, ক্রাইসিস। এই যে নাম্বার, ইংরেজি নাউনের নাম্বার, এই বিষয়টা কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে খুব গুরুত্বপূর্ণ, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রায় আসে। ক্রাইসিস বলছে জাতিসংঘ সম্পূর্ণভাবে রোহিঙ্গা সংকটের জন্য বাংলাদেশের পাশে আছে, এরকম। তো কমিটেড শব্দের অর্থটা আমরা বিভিন্ন রকম অর্থে আমরা পাই। কমিটেড শব্দটা, কমিটেড অর্থ হচ্ছে এখানে প্লিজড অর বাউন্ড টু আ সার্টেন কোর্স, অর্থাৎ কোনো কিছুতে কমিটেড থাকা মানে হচ্ছে সেই জিনিসের সাথে আপনি নিজেকে জড়িত রাখা, সেটা বাস্তবায়নে সাহায্য করা। সেই বিষয়টাকে কোনো পলিসির সাথে কমিটেড থাকা মানে সেই পলিসিটিকে আপনি এগিয়ে নিয়ে যাবেন এবং ডেডিকেটেড, সেটার প্রতি আপনার একটা আগ্রহ আছে। তো এটা হচ্ছে কমিটেড। যেমন আমি যদি বলি আই এম কমিটেড টু লার্নিং ইংলিশ, তো কমিটেডের পরে টু বসে এবং টু এর পরে সেই ভার্বটার সাথে B1 দিলে হবে না। কমিটেডের পরে যে ভার্বটা থাকবে সেটার পরে ভার্বের সাথে ING দিতে হবে। কমিটেড টু লার্নিং, আই এম কমিটেড টু লার্নিং ইংলিশ। তো আপনি কমিটেড টু দিয়ে সেন্টেন্স তৈরি করে আমাকে কমেন্টে জানান। তো বলতেছে জাতিসংঘ সম্পূর্ণভাবে রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে। গুটরেস এক্সপ্রেসেসটা এখানে ভার্ব, সলিডারিটি উইথ বাংলাদেশ, অর্থাৎ জাতিসংঘের মহাসচিব গুটরেস প্রকাশ করেছে সলিডারিটি মানে ঐক্য, ইউনিটি। সহজ কথা হচ্ছে ইউনিটি উইথ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের সাথে একসাথে কাজ করে দেওয়ার যে ঐক্য, সেটা তিনি প্রকাশ করেছেন। জাতিসংঘের এই মহাসচিব অ্যান্টোনিও গুটরেস সম্ভবত ওনার নাম। তো আমরা এই যে এই সলিডারিটি শব্দটা আমরা দেখব। সলিডারিটি অর্থ হচ্ছে ইউনিটি, আনএনিমিটি, তারপর আপনার এগ্রিমেন্ট, মিল, অ্যাকর্ড, ঐক্য, হারমোনি। ইউনিটি, এগ্রিমেন্ট অফ ফিলিং অর অ্যাকশন, কোনো কিছুর প্রতি যদি দুইজনের একই রকম ফিলিং থাকে, একই রকম কাজ করে, সেটা হচ্ছে সলিডারিটি। স্পেশালি অ্যামাং ইন্ডিভিজুয়ালস, বিশেষ করে সলিডারিটি তাদের মধ্যে হয় উইথ আ কমন ইন্টারেস্ট, যাদের লক্ষ্য একই রকম। মিউচুয়াল সাপোর্ট উইদিন এ গ্রুপ, এবং যারা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটা ভালো দিকে এগিয়ে যেতে চায়, তাকে বলে সলিডারিটি। সলিডারিটি শব্দের বাংলা অর্থ হচ্ছে একতা, সংহতি। আমরা প্রায় দেখি সলিডারিটির পরে উইথ প্রেপোজিশন বসে, সলিডারিটি উইথ সামথিং, সলিডারিটি উইথ দ্য স্ট্রাইকিং মাইনার্স, অর্থাৎ এই স্ট্রাইকিং শব্দের অর্থ হচ্ছে আন্দোলনরত, ধর্মঘটরত যে মাইনার্স মানে যে খনি শ্রমিকরা আছে, তাদের সাথে একতা প্রকাশ করা। এক্সপ্রেস সলিডারিটি উইথ দ্য স্ট্রাইকিং মাইনার্স। আমাদের ছাত্রদের একটা আন্দোলন, জুলাই বিপ্লব হয়েছে, উই এক্সপ্রেস সলিডারিটি উইথ দ্য স্টুডেন্টস। তো এখানে এক্সপ্রেস সলিডারিটি উইথ সামথিং, অথবা আমরা বলতে পারি বর্তমানে ক্রাইম সিচুয়েশনে আমরা কি করব, সবাই একসাথে কাজ করব। উই এক্সপ্রেস সলিডারিটি উইথ আওয়ার ল এনফোর্সমেন্ট এজেন্সিস টু ওয়ার্ক টুগেদার। তো এইরকম সলিডারিটি দিয়ে আপনি একটা সেন্টেন্স তৈরি করে আমাকে কমেন্টে জানান। তো আমরা দেখলাম যে সলিডারিটির পরে এইখানে কিন্তু উইথ বসছে। গুটরেস এক্সপ্রেসেস সলিডারিটি উইথ বাংলাদেশ, অর্থাৎ গুটরেস বাংলাদেশের সাথে এক হয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। ইন আ পাওয়ারফুল লেটার টু বাংলাদেশ চিফ অ্যাডভাইজার মোহাম্মদ ইউনুস, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে একটা শক্তিশালী চিঠিতে, পাওয়ারফুল লেটার মানে খুবই ভালো একটা চিঠি, শক্তিশালী একটা চিঠির মাধ্যমে, চিঠি তো আসলে শক্তিশালী হয় না, এখানে চিঠিটার আগে পাওয়ারফুল বলার অর্থ হচ্ছে যে চিঠিটা অনেক গুরুত্বপূর্ণ অর্থ বহন করে, অ্যাসারশন আছে, অনেক দৃঢ় সংকল্প আছে চিঠিটাতে। অর্থাৎ একটা চিঠির মাধ্যমে বাংলাদেশের ইন এ পাওয়ারফুল লেটার টু বাংলাদেশ চিফ অ্যাডভাইজার, বাংলাদেশের প্রধান উপদেষ্টার কাছে একটা চিঠিতে
ইউএন সেক্রেটারি আপনার জাতিসংঘের মহাসচিব, সেক্রেটারি জেনারেল মানে হচ্ছে মহাসচিব, অ্যান্টোনিও গুটেরেস। তো এখানে সাবজেক্টটা কিন্তু ইউএন সেক্রেটারি জেনারেল, অ্যান্টোনিও গুটেরেস হচ্ছে ওনার নাম, এটা অ্যাপোজিশন। তো এই সাবজেক্টের সাথে ইউএন সেক্রেটারি জেনারেলের সাথে ভার্ব হচ্ছে হ্যাজ রিঅ্যাফার্মড। এখানে মূল শব্দটা হচ্ছে অ্যাফার্মড, AFFIRMED, অ্যাফার্মড। এটার আগে যখন রি বসছে, রিটা হচ্ছে একটা প্রিফিক্স। অ্যাফার্ম হতো জোর দিয়ে বলা, রিঅ্যাফার্ম হতো পুনরায় বারবার জোর দিয়ে বলা। জাতিসংঘের মহাসচিব জেনারেল রিঅ্যাফার্মড, হ্যাজ রিঅ্যাফার্মড, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, জোর দিয়ে বলেছে। দ্য গ্লোবাল বডি বলতে জাতিসংঘ কিন্তু একটা গ্লোবাল বডি, আন্তর্জাতিক। এইভাবে হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এগুলো হচ্ছে আপনার গ্লোবাল বডি। তো বলতেছে যে তিনি জোর দিয়ে বলছে যে গ্লোবাল বডি ইজ আনওয়েভারিং সলিডারিটি বলার অর্থ হচ্ছে, আমরা কিন্তু এর আগে সলিডারিটির আগে ঐক্য বা মিল বোঝাচ্ছি। তো ঐক্য বা মিলের আগে একটা অ্যাডজেক্টিভ বুঝেছি, এই ঐক্যটা কেমন হবে? আনওয়েভারিং। ওয়েভার শব্দের অর্থ হচ্ছে আপনার দুদুল্যমান, অর্থাৎ যেই সলিডারিটি টিকবে না। আনওয়েভারিং মানে হচ্ছে আপনার প্রকট, এবং আনওয়েভারিং হচ্ছে নিরঙ্কুশ, ঐক্য মিল। বলতেছে ইউএন সেক্রেটারি জেনারেল হ্যাজ রিঅ্যাফার্মড, তিনি জোর দিয়েছে যে সারা পৃথিবীর আমরা সবাই আনওয়েভারিং সলিডারিটি মানে ঐক্যভাবে কাজ করব উইথ বাংলাদেশের সাথে ইন ইটস অনগোয়িং এফর্টস, এই চলমান সংকটে, টু ম্যানেজ দ্য হিউম্যানিটেরিয়ান ইম্প্যাক্ট অফ দ্য রোহিঙ্গা ক্রাইসিস। অর্থাৎ রোহিঙ্গা সংকটের যে মানবিক প্রভাব চলছে, হিউম্যানিটেরিয়ান তো মানবিক, হিউম্যানিটেরিয়ান ইম্প্যাক্ট, কেমন ইম্প্যাক্ট? মানবিক প্রভাব। আমরা এখানে হিউম্যানিটেরিয়ান ইম্প্যাক্ট বলার অর্থ হচ্ছে রোহিঙ্গারা অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এমনকি তাদের দেশ থেকে বিতাড়িত, এই বিষয়টা হচ্ছে হিউম্যানিটেরিয়ান ইম্প্যাক্ট। রোহিঙ্গা সংকটের এই মানবিক সংকট মোকাবেলায় চলমান প্রচেষ্টায় বাংলাদেশের পাশে বিশ্বের যত আমরা যারা আছি সবাই মানে নিরঙ্কুশভাবে বাংলাদেশের সাথে থাকার দৃঢ় সংকল্প প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব। তারপর বলছে দ্য লেটার, এই চিঠিতে সায়েন্টিস্টদের যে চিঠিটা গতকালকে পাঠানো হয়েছে, এটা একটা আমরা বলতে পারি যে ডিটাচড একটা পার্ট সেন্টেন্সের। এই সেন্টেন্সের মূল পার্ট না এটা, এই সেন্টেন্সের মূল হচ্ছে দ্য লেটার হাইলাইটস মানে হতো গুরুত্ব দেওয়া, অর্থাৎ হাইলাইটস হচ্ছে জোর দেওয়া। এই চিঠিতে জোর দেওয়া হয়েছে, জোর দিয়েছে, হাইলাইটস প্রেজেন্ট সিম্পল টেন্স। এখানে ভার্বের 1 নম্বর ফর্ম, এটা প্লে, এরকম প্লেড না, হাইলাইটস। দ্য লেটার হাইলাইটস, চিঠিতে জোর দেয় দ্য ইনক্রিজিং স্ট্রেইন অর্থ হচ্ছে কোনো চলমান সংকট মানে চ্যালেঞ্জ, ইস্যু, টানাপোড়ন। তো বলতেছে চিঠিতে জোর দেওয়া হয়েছে দ্য ইনক্রিজিং স্ট্রেইন দ্যাট রোহিঙ্গা রিফিউজি সিচুয়েশন হ্যাজ প্লেসড অন বাংলাদেশ। অর্থাৎ দিন দিন, ইনক্রিজিং অর্থ হচ্ছে দিন দিন, ক্রমাগতভাবে বাংলাদেশের উপরে রোহিঙ্গা এই উদ্বাস্তু পরিস্থিতি যে বাংলাদেশকে যে সমস্যা ফেলছে, অর্থাৎ এই চিঠিতে গুরুত্ব দেওয়া হয়েছে অথবা জোর দেওয়া হয়েছে যে রোহিঙ্গা সংকটের পরিস্থিতি জোর দিয়েছে হ্যাজ প্লেসড অন বাংলাদেশ, বিশেষ করে বাংলাদেশের উপর রোহিঙ্গাদের যে চাপ সৃষ্টি করছে বাংলাদেশের অর্থনীতি, সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে, সেটা মানে উনি জোর দিয়েছে চিঠিতে। স্পেশালি গিভেন দ্য ওয়ার্সেনিং কন্ডিশনস ইন মায়ানমারস রোহিঙ্গা স্টেট, বিশেষ করে চিঠিতে আরও জোর দেওয়া হয়েছে, বিশেষ করে যে ওয়ার্স শব্দটা আসছে কিন্তু ওয়ার্সেনিং শব্দটা কিন্তু ওয়ার্সেন ভার্ব থেকে আসছে। এইটুকু নর্মালি এই শব্দটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটা, সেটা হচ্ছে ওয়ার্সেন, আর সেটার সাথে আইনজি বসাইছে ওয়ার্সেনিং। তো নর্মালি আমরা জানি ওয়ার্সেন শব্দটা দ্বারা বোঝায় ক্রমাগত খারাপ হওয়া, মানে পরিস্থিতি খারাপের দিকে যাওয়া। তো আমরা যদি এটা বলি গ্যাং র্যাপ ইজ ওয়ার্সেনিং ডে বাই ডে, গ্যাং র্যাপ, অথবা আমরা যদি বলি চাইল্ড অ্যাবিউজ ইজ ওয়ার্সেনিং ডে বাই ডে, মাই হেলথ ওয়ার্সেন্স, আমার স্বাস্থ্য খারাপ হয়, বা মাই হেলথ হ্যাজ ওয়ার্সেন্ড ইন রিসেন্ট টাইমস, সাম্প্রতিক সময়ে আমার স্বাস্থ্য ভালো না, ওয়ার্সেনটা এরকম। তো বলতেছি স্পেশালি বিশেষ করে পরিস্থিতি তুলনামূলকভাবে যে খারাপ হচ্ছে রাখাইন স্টেটে, সেই বিষয়টা চিঠিতে তুলে ধরা হয়েছে।
এবং এই তথ্যটা পাওয়া গেছে চিফ অ্যাডভাইজার্স আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদের ওনার অফিস থেকে। হি ফার্দার এমফাসাইজড, এই চিঠিতে জাতিসংঘের মহাসচিবের পরিবর্তে হি বসছে অ্যান্টোনিও গুটেরেস। ফার্দার এখানে অ্যাডভার্ব, তিনি আরও, ফার্দার মানে হচ্ছে আরও, অলসো অর্থ দিয়েছে এটা। তিনি আরও এমফাসাইজ, জোর দিয়েছে দ্য গ্লোবাল কমিউনিটিস কন্টিনিউড সাপোর্ট ফর বাংলাদেশ। তো তিনি আরও চিঠিতে বলছে যে বৈশ্বিক আমরা যারা আছি, জাতিসংঘ থেকে শুরু করে অন্যান্য বডিগুলো আছে যারা, গ্লোবাল কমিউনিটি বলছে যাদেরকে, যে আমরা কন্টিনিউড সাপোর্ট, ক্রমাগত সাপোর্ট দিয়ে যাব ফর বাংলাদেশের জন্য, পার্টিকুলারলি ইন ফ্যাসিলিটেটিং, বিশেষ করে আমরা ফ্যাসিলিটেট শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুর, সেটা খাদ্য হতে পারে, সেটা ইলেকট্রিসিটি হতে পারে, সেটার ইনভেস্টমেন্ট হতে পারে, সেটা সুবিধা করে দেওয়া। ফ্যাসিলিটেট অর্থ হচ্ছে কোনো সুবিধা দেওয়া। ফর এক্সাম্পল, ইফ ইউ কনসিডার educational institution in Bangladesh, especially primary education, if we consider facilitate primary education, we can think of providing food to the students, poor students. To facilitate food service to the poor primary education students in Bangladesh, facilitate অর্থ হচ্ছে কোনো সাপোর্ট দেওয়া। তো বিশেষ করে ফ্যাসিলিটেটিং হিউম্যানিটেরিয়ান এইড, তো তিনি বলতেছে আমরা যে বৈশ্বিক কমিউনিটি ক্রমাগত সাপোর্ট করে যাব বাংলাদেশকে, সেটা বিশেষ করে আমরা মানবিক সহায়তা দিব, অ্যান্ড লাইভলিহুড সাপোর্ট, এবং তাদেরকে জীবন জীবিকার সাহায্য দিব ফর দ্য ডিসপ্লেসড কমিউনিটিস। ডিসপ্লেসড বলার অর্থ হচ্ছে এই রোহিঙ্গারা কিন্তু রাখাইন স্টেটের মানুষ, তো রাখাইন স্টেট থেকে তারা বাংলাদেশে চলে আসছে। তো কোনো মানুষ যদি দেশ থেকে বিতাড়িত হয় সেটাকে বলে ডিসপ্লেসড। তো ডিসপ্লেস শব্দটার নর্মালি যদি B1 ফর্মে থাকে তাহলে কাউকে বিতাড়িত করা, স্থান থেকে বিতাড়িত করা, আর ডিসপ্লেসটা এখানে কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। বিতাড়িত সম্প্রদায়ের কমিউনিটি মানে রোহিঙ্গা বিতাড়িত সম্প্রদায়ের জীবন জীবিকার সহায়তা এবং মানবিক সহায়তার ব্যবস্থা করে দেওয়ার বিষয়ে এই চিঠিতে আরও বেশি জোর দেওয়া হয়েছে, এবং তিনি এই বিষয়গুলোকে বেশি করে জোর দিয়েছে যে তারা বৈশ্বিক যেই কমিউনিটি আছে তারা সাপোর্ট চালিয়ে যাবে। ইন দ্য লেটার, এই চিঠিতে গুটেরেস অ্যাসিওর্ড, আমরা বলেছি অলরেডি যে রিঅ্যাসিওর্ড, রিএফার্ম, আমরা এখানে এফার্ম এটা পড়েছি, এই ভার্বটা পড়েছি আমরা এখানে রিএফার্মড। এফার্ম আর অ্যাসিওর একই কথা। রিএফার্ম, এই যে আমরা এফার্ম পাইলাম এখানে পাইলাম আমরা অ্যাসিওর। বলছে গুটেরেড জোর দিয়ে বলেছে ইউনুস, অর্থাৎ আমাদের প্রধান উপদেষ্টা ইউনুস সাহেবকে তিনি জোর দিয়ে বলেছে, কি বলছে সেটা ইনভার্টেড কমায় বলছে, আই উড লাইক টু রেইট, বলছে আমি বারবার বলতে চাই। রেইট তো হচ্ছে বারবার বলা, সে অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন, অথবা জোর দিয়ে বলা। স্ট্রংলি সে সামথিং, তো বলছে আমি বারবার বলতে চাই, আমি স্ট্রংলি বলতে চাই, আই উড লাইক টু রেইট, আমি জোর দিতে চাই দ্য স্ট্রং সলিডারিটি অফ ইউনাইটেড নেশনস উইথ বাংলাদেশ। বলছে সলিডারিটি মানে ঐক্য, ইউনিটি, বাংলাদেশের সাথে আমাদের জাতিসংঘের শক্তিশালী একটা সম্পর্ক আছে, অ্যান্ড আওয়ার সাপোর্ট ফর দ্য ট্রানজিশন প্রসেস, এখানে এই টার্মটা ব্যবহার করা হয়েছে এই রোহিঙ্গাগুলোরে বাংলাদেশ থেকে এই রাখাইন স্টেটে কীভাবে নেওয়া যায়, এটা হচ্ছে ট্রানজিশন প্রসেস বলছে, বা এই ক্রান্তিকাল সময়টা। তো বলতেছে এই ট্রানজিশন প্রসেসটায় বাংলাদেশের পাশে থাকবে, সহায়তা দিবে জাতিসংঘ, আন্ডার ইয়োর লিডারশিপ, বলছে আপনার নেতৃত্বে আমরা বাংলাদেশের পাশে আছি। এক্সপ্রেসড হিজ কমিটমেন্ট টু রিজলভিং দ্য ক্রাইসিস থ্রু ডিপ্লোম্যাটিক এফোর্টস, অর্থাৎ তিনি প্রকাশ করেছেন তার কমিটমেন্ট, অর্থ হচ্ছে ওই যে কমিটেড থেকে কমিটমেন্ট হচ্ছে দৃঢ় সংকল্প, রেজলিউশন, তিনি তার দৃঢ় সংকল্প প্রকাশ করেছে, তার মনের শক্ত অবস্থানের কথা তিনি প্রকাশ করেছে যে টু রিজলভিং অর্থ হচ্ছে সমাধান করা, দ্য ক্রাইসিস, এই সংকট সমাধানে আমি বদ্ধপরিকর, আমি আছি, থ্রু ডিপ্লোম্যাটিক এফোর্টস, অর্থাৎ কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে এই সমস্যার সমাধানে আমি বদ্ধপরিকর। হি সেড, তিনি বলছে, আই শেয়ার ইউর কনসার্নস, বলছে আমি আপনার সাথে আপনার যে শেয়ার ইউর কনসার্নস মানে আমি আপনার যে অবস্থা বুঝতে পারছি, আপনার দুশ্চিন্তার কারণ আমরা বুঝতে পারছি, রিগার্ডিং দ্য ইম্প্যাক্ট অফ রোহিঙ্গা ক্রাইসিস অন বাংলাদেশের রোহিঙ্গা সংকটের প্রভাব, ইম্প্যাক্ট মানে প্রভাব আমরা বুঝতে পারি, অ্যান্ড দ্য রিজন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ওয়ার্সেনিং হিউম্যানিটেরিয়ান সিচুয়েশন ইন রাখাইন, এবং রাখাইনের এই বাজে সিচুয়েশন আমরা বুঝতে পারছি।
হি অ্যাডেড, তিনি আরও বলেছিলেন দ্যাট দ্য ইউএন উড কন্টিনিউ টু ওয়ার্ক ক্লোজলি, বলছে ইউএন জাতিসংঘের সাথে কাজ করে যাবে উইথ রিজনাল অ্যাক্টরস, অর্থাৎ এই অঞ্চলে অন্যান্য যারা অ্যাক্টরস বলতে দাতা আছে, যারা বড় বড় পার্টি আছে তাদের সাথে আমরা কাজ করে যাব ক্লোজলি। তো বলছে ইউএন, এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ইউএন আর ভার্ব হচ্ছে উড কন্টিনিউ। জাতিসংঘ উড কন্টিনিউ চালিয়ে যাবে, টু ওয়ার্ক হচ্ছে ইনফিনিটিভ, কাজ করা চালিয়ে যাবে, ক্লোজলি গভীরভাবে অ্যাডভার্ব, উইথ রিজনাল অ্যাক্টরস স্থানীয় অন্যান্য সবার সাথে, ইনক্লুডিং দ্য অ্যাসোসিয়েশন অফ সাউথ এশিয়ান নেশনস, এই প্রতিষ্ঠানের সাথে আমরা কাজ করে যাব, অ্যান্ড আদার স্টক হোল্ডার্স এবং অন্যান্য যারা পার্টি আছে, স্টক হোল্ডার্স হচ্ছে যারা ডিসিশন মেকিং, যেমন বাংলাদেশের একটা পার্টি স্টেক হোল্ডার্স, তাদের সাথে কাজ করে যাব, টু এনশিওর আ পলিটিক্যাল সলিউশন টু দ্য ক্রাইসিস ইন মায়ানমার, অর্থাৎ মায়ানমারের এই রাজনৈতিক সংকটের সমাধানে আমরা কাজ করে যাব। গুটরেস স্ট্রেসড, আমরা রেইটিরেট পেয়েছিলাম শব্দটা, রেইটিরেট আর স্ট্রেস একই কথা। আমরা যদি দেখাই রেইটিরেট শব্দটা আমরা এখানে ব্যবহার করেছি, রেইটিরেট হচ্ছে জোর দিয়ে বলা, বারবার বলা, আর এখানে আমরা পাইলাম আপনার স্ট্রেস তো জোর দিয়ে বলা। গুটরেস স্ট্রেসড, গুটরেট জোর দিয়ে বলেছে দ্য ইম্পর্টেন্স অফ ক্রিয়েটিং কন্ডিশনস, বলছে আমরা এমন একটা পরিস্থিতি তৈরি করব, এমন একটা পরিবেশ তৈরি করব, এমন একটা পরিস্থিতি কন্ডিশন তৈরি করব, কন্ডিউসিভ অর্থ হচ্ছে হেল্পফুল, সহজ কথায় যেই পরিবেশটা উপযোগী, কন্ডিউসিভ মানে হেল্পফুল, আপনার বলতে পারেন কমফোর্টেবল, টু দ্য সেফ অ্যান্ড দ্য ভলান্টারি রিটার্ন অফ দ্য রোহিঙ্গা টু রাখাইন, প্রেপোজিশন বলছে রাখাইনে যেন, মানে বলছে এখানে সেফ রিটার্ন অফ রোহিঙ্গা নিরাপদে রাখাইনে ফিরে যেতে পারে, ভলান্টারি রিটার্ন অফ রোহিঙ্গা স্বেচ্ছায় ফিরে যেতে পারে, তাদেরকে চাপ দেওয়া যাবে না, এখন চাপ হয়তো তাদের সেখানে অবস্থানটা ভালো না, তো বলতেছে তারা সেফ, এখানে সেফ আর ভলান্টারি দুটোটাই কিন্তু অ্যাডজেক্টিভ। বলতেছে আমরা জোর দিচ্ছি যে এমন একটা পরিবেশ তৈরি হয় যেন, যে পরিবেশে কন্ডিউসিভ হয়, যেন সবাই সেখানে নিরাপদে ফিরে যেতে পারে। দ্য ইউএন চিফ অলসো প্লেসড, ইউএন চিফ আরও বলেছে, অনুরোধ করেছে, অলসোটা এখানে অ্যাডভার্ব, প্লেজ অর্থ হচ্ছে আপনার রিকোয়েস্ট, আর্নেস্ট মানে কোনো কিছু রিকোয়েস্ট, পলাইটলি, আর্নেস্টলি রিকোয়েস্ট, কোনো কিছু গভীরভাবে যদি অনুরোধ করা হয় সেটা হচ্ছে প্লিজ, অথবা আপনার এখানে রিকোয়েস্টের চাইতে বেশি একটা অনুরোধ, যত জাতিসংঘ মানে আশা করছে প্লিজ টু প্রায়োরিটাইজ হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স, বলছে আমরা এই মানবিক সহায়তাগুলো, অ্যাসিস্ট্যান্স শব্দটা অ্যাসিস্ট থেকে আসছে, অ্যাসিস্ট ভার্ব অ্যাসিস্ট্যান্স নাম, বলছে আমরা মানবিক সহায়তা চালিয়ে যেতে, মানে আমরা চালিয়ে যাব এবং এটাকে আমরা প্রায়োরিটাইজ করব, প্রায়োরিটাইজ হচ্ছে এটাতে বেশি গুরুত্ব দেব। অলসো এখানে বলছে যে জাতিসংঘ আসলে প্লিজড, তারা সংকল্প করেছে বা তারা মানে তারা বলছে যে আমরা এটাকে এই রোহিঙ্গাদেরকে সাহায্য সহায়তা প্রায়োরিটি ভিত্তিতে দিব, সেইং তিনি বলছে আই হ্যাভ রিকোয়েস্টেড মাই সিনিয়র ম্যানেজার্স, বলছে জাতিসংঘের সিনিয়র ম্যানেজাররা আমি বলছি টু প্রোভাইড দেওয়ার জন্য গাইডেন্স টু দ্য ইউনাইটেড নেশনস কান্ট্রি টিমস ইন বাংলাদেশ অ্যান্ড মায়ানমার অন হাউ উই ক্যান ম্যাক্সিমাইজ হিউম্যানিটেরিয়ান এইড, কীভাবে আমরা ম্যাক্সিমাইজ করতে পারি সহায়তা বৃদ্ধি, উই ক্যান ম্যাক্সিমাইজ আমরা বাড়াতে পারি হিউম্যানিটেরিয়ান এইড, বলছে বর্তমানে যা দেওয়া হয় তার চাইতে আরও বেশি কীভাবে সাহায্য সহযোগিতা করা যায় সেই বিষয়ে আমরা ওনার সাথে কথা বলছি। অ্যান্ড লাইভলিহুড সাপোর্ট, এবং তাদের জীবন জীবিকার বিষয়ে কী কী কাজ করা যায়, টু কমিউনিটিজ ইন রাখাইন সম্প্রদায়ের বেলায় কী করা যায়। লুকিং এহেড, Guterres expressed hope for the upcoming high-level conference on the situation of the Rohingya Muslims, বলছে রোহিঙ্গা মুসলিমদের পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করব, কনফারেন্স মানে সম্মেলন করব, মিটিং করব, এবং এরকম আশা তিনি প্রকাশ করেছেন। অ্যান্ড আদার মাইনরিটিজ ইন মায়ানমার, এবং মায়ানমারের অন্য এরকম যারা মাইনরিটি বানিয়ে হচ্ছে ক্ষুদ্র গোষ্ঠী সম্প্রদায় আছে তাদের বিষয়ে আমরা দেখব, অ্যাজ এ কি অপরচুনিটি টু রিনিউ গ্লোবাল অ্যাটেনশন টু দ্য ক্রাইসিস, এবং এই কনফারেন্সের মাধ্যমে আমাদের একটা অপরচুনিটি তৈরি হবে, যে অপরচুনিটির মাধ্যমে আমরা রিনিউ গ্লোবাল অ্যাটেনশন নতুন করে বিশ্ব নেতাদের কাছে তুলে ধরব টু দ্য ক্রাইসিস, এই সংকট, অ্যান্ড ফস্টার সলিউশন, আমরা দ্রুত গতিতে যেন এইভাবে সলিউশন সমাধানের পথ খুঁজে পাই।